বাইরের টেম্পারেচার থেকে এখানকার টেম্পারেচারটা একটু কম। এই তো কাপলস। আমি এখন আছি বরিশাল সদরের বেলস পার্ক। আজকে 15ই আগস্ট, শোকাবহ দিন বাংলাদেশের জন্য। সেই জন্য এখানে আজকে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে। এটা হচ্ছে বেলস পার্ক। বেলস পার্ক মূলত এই মাঠটাই। তো চলেন বেলস পার্কটা ঘুরে আসি। অ্যান্ড এখানে বিশ্বকাপ 2022-এ অংশগ্রহণকারী প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ লাগানো আছে। এখানে একটা পুকুর আছে, বেশ সুন্দর। সুন্দর বলতে এই সাইডটাতে ময়লা, বাট ওই সাইডটাতে একটু ক্রিস্টাল ক্লিয়ার টাইপের লাগতেছে। এই তো, আর অনেক গাছগাছালি আছে, ছায়া, একটু ঠান্ডা আছে পরিবেশটা এখানে। বেলস পার্ক বলতে আমি বুঝছিলাম হয়তো এখানে পার্ক টাইপের যেটা থাকে না, যে ছোটদের জন্য অনেক কিছু, বাট এটা সুন্দর একটা ওয়াকিং ওয়েটা সুন্দর হাঁটাহাঁটির জন্য। এত গরমের ভিতরেও আজকে কিন্তু প্রচুর গরম। এত গরমের ভিতরেও এই যে গাছগাছালির জন্য এখানে একটু ঠান্ডা পাওয়া যাচ্ছে। বাইরের টেম্পারেচার থেকে এখানকার টেম্পারেচারটা একটু কম। ওইখান থেকে দেখে পুকুরটা হচ্ছিলাম যে এতটুকু পর্যন্ত, বাট এটা না, পুরাটাই মিলে অনেক দূর পর্যন্ত গেছে এই পুকুরটা। এই তো কাপল। পার্ক থাকবে আর যাই, এই কাপল তো থাকবেই। তবে একটা জিনিস কি, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এগুলো তো মনে করেন এই যে উপরে গাছের পাতা টাতা পড়ছে, বাট এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর পাতা আবার পরিষ্কারের জন্য এখানকার সেবিকারাও আছেন। এনজয় করতেছি আমি। অনেকে বলে যে একা একা ঘুরতে আসলে বোরিং ফিল হয়, একা একা ঘুরতে আসলে মজা পাওয়া যায় না। বাট অ্যাকচুয়ালি কি, একা একা ঘোরার মধ্যে যে মজাটা আসছে সেটা যদি একবার কেউ এনজয় করে ফেলে, তাহলে দেখা যাবে যে একা একা ঘোরাটাই সবচেয়ে বেস্ট অ্যান্ড রিলায়েবল, কস্ট ইনকাম। একা একা ঘুরলে নিজেকে এক্সপ্লোর করা যায়, আবার অনেক সময় অসুবিধা হয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে একা একা ঘুরলে নিজের প্রতি নিজের দায়িত্বশীলতা বাড়ে, বা নিজের প্রতি নিজের কেয়ারিংটা বাড়ে। ওই হাস্যকর বলি, আমি যখন পঞ্চগড়ে গিয়েছিলাম, তো পঞ্চগড়ে একা একা গিয়েছিলাম। তো ওখানে ঘোরার পরে ওখান থেকে হয়েছিল কি, আমি দিনাজপুরে গেছিলাম মামার বাসায়। তো রাত্রেবেলা মামার বাসায় ঘুমাই আছে, তখন শীতকাল চলতেছিল। তো মামা আমার গায়ে কম্বল দিয়ে দিছিল। তো রাতে ঘুমের মধ্যে কম্বলটা মেবি গায়ে থেকে সরিয়ে গেছিলো, তো মামা আবার কম্বলটা গায়ে দিচ্ছিল। তো আমি এরকম ভাবছি কি, হয়তো কেউ একজন আসে আমার ব্যাগ ট্যাগ চুরি করতেছে। তো আমি লাফাই উঠছি, এই কে কে কে। পরে মামা বলতেছে, মামা আমি মানে ঘুমের মধ্যে মামা বলতেছে। পরে আমি এত পরিমাণে লজ্জা পাইছিলাম, যা বলার মতো না আর কি। এই যে দেখেন যে ইউটিউবিং করি, তো এটা যেহেতু আমার ইচ্ছা, তো এই ইচ্ছাটার জন্য আমাকে রেগুলারই তো বের হইতে হয়। তো এরকম সবার তো আর সবসময় ওইরকম রেগুলার বের হওয়া পসিবল হয় না আমার সাথে। তো আমি কাউকে না পেলেও আমাকে বের হইতেই হয়। আর লাস্ট আমি বন্ধুদের সাথে ট্যুর দিয়েছিলাম 2020 সালে অক্টোবরে, চন্দ্রনাথ পাহাড়ে। মূলত সেখান থেকেই আমার কিন্তু এই ইউটিউবিংয়ের যে ইচ্ছাটা সেটা জাগে। ও ট্যুরে যাওয়ার পরে ভাবলাম যে একটা ভিডিও এরকম আমিও করি। তো সেই রকম ভিডিও করলাম, অ্যান্ড তো এটাকে ব্লগ আকারে আমি ছেড়ে দিলাম। তো তারপরে সবাই বলতেছে যে ব্লগিং শুরু কর। তো এই ইন্সপিরেশন থেকেই মনে করেন আসলে এই ব্লগিংটা শুরু করা। কিন্তু এখন পর্যন্ত এই 2 বছরে আলহামদুলিল্লাহ আমার 150টার উপরে ভিডিও হয়ে গেছে, অ্যান্ড 142টা ব্লগিং হয়ে গেছে, অ্যান্ড 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যদিও সংখ্যাটা কম, বাট আলহামদুলিল্লাহ যা আছে ইটস কোয়াইট এনাফ ফর মি। অ্যান্ড এই জায়গা থেকে পুরা এই যে দিঘি তো না, এটা মেবি একটা বড় পুকুরটা পুরাটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর, এই গাছটা অনেক সুন্দর, দেখেন অনেক পুরাতন একটা গাছ। এই হচ্ছে অবস্থা। এখানে এই যে কালো জামা পরা যে মেয়েটা আছে, তো আমি একা ছবি তুলবো কীভাবে। তো এখানে 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। 5 মিনিটে কেউ আসে নাই আশেপাশে, মানে কাউকে যাতায়াত করতে দেখি নাই যে আমি বলবো। তো এনে আসতেছিল, বললাম যে ভাই আমাকে 2টা ছবি তুলে দেন। তো বললো যে ওকে শিওর। পরে ছবি তোলার পরে বললো যে বরিশালে কি নতুন? আমি বললাম যে জি ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে আসছি, বেড়াইতে আসছি একা। তো পরে বলতেছে একা, বরিশালে কেউ নাই? আমি বললাম না, বরিশালে আছে, আমার ফ্রেন্ড আছে, আমার ওখানে উঠছি। একটা ছোট নার্সারি আছে, নার্সারিটাই চলেন দেখে আসি। যে বল সুন্দরী বড়ই, ব্যানানা ম্যাঙ্গো, বুঝলাম না কলাম কিভাবে আবার। সিডলেস লেবু, বিচি নাই, কাগজি লেবু। এই লেবুটার অনেক সুন্দর ঘ্রাণ হয়, মধুমালতি। যে মামা এখানে একটা এই যে গাছ দেখলাম, এটা কিসের?
মধুমালতী মধুমালতী সারা বছর ফুল ইন্ডিয়ান ফুল প্রচুর সেল তোটা। এই যে এইটা সাদাগুলা ধরা যাবে না। আচ্ছা ধরা যাবে না, এমনি গন্ধ শুকা যাবে, ওই গন্ধ তো পাই না। বেশি বড় হয় না তো এগুলা, জাস্ট এতটুকু ইয়ে হয়। এখানে অনেক নার্সারি। ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল, কাঁঠাল আদৌ কি এরকম কালার হয়? হতে পারে। আমার যে প্ল্যান্টের ইচ্ছা আছে সেটা হচ্ছে, বা গাছের যে ইচ্ছা আছে সেটা হচ্ছে ভবিষ্যতে আমার বাড়ির আশেপাশে ভালো রকমের গাছের রোপণ করবো, যেগুলা ধরেন ফল ফুল, সেই ফলগুলোই লাগাবো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন যে চাহিদাগুলো মেটাবে। আর ফুল গাছগুলো সেগুলোই লাগাবো যেগুলো বাড়ির আশপাশকে প্রচুর ঘানে ভরে রাখবে। এখানে বেশিরভাগ ধরতে জাস্ট মাছ খাই, আর মাঠের পাশে যে নার্সারিগুলো থাকে সেগুলো তো দেখাইলামই। এখন এখান থেকে দেখি নেক্সট ডেস্টিনেশনে যাব। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাচ্ছি। ইন ফিউচারে যখন আমার লাখ লাখ সাবস্ক্রাইবার হবে বা ফলোয়ার্স হবে ফেসবুকে বা ইউটিউবে, তো তখন আমি তখন আসবো, স্ট্যাটাস দিয়ে আসবো আমি অমুক জায়গায় আসতেছি। একজন হলেও অন্তত আসবে, এখন নাই কেউ। যাই হোক, এখন এখান থেকে বের হওয়া যাক।